গত 11 জুলাই এক প্রশাসনিক সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও অন্যান্য সিনিয়র নারী কর্মীদের স্যার বলার নিয়ম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এই সম্বোধনকে অপ্রাসঙ্গিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আপনি জানেন কি, 1990 সালেই বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের স্যার বা ম্যাডাম হিসেবে সম্বোধন আইন করে বাতিল হয়েছিল। এরপর কেটে গেছে 35 বছর, কিন্তু স্যার সংস্কৃতি থেকে মুক্তি পায়নি দেশ। কবে, কখন, কিভাবে এলো স্যার? খুব বেশি দূরের কথা নয়। 1900 সালের দিকে উপন্যাসগুলোতে শিক্ষকদের মাস্টারবাবু বলার প্রচলন ছিল। বিবিসি বলছে, ব্রিটিশরা যখন আমাদের শাসন করত তখন ইংরেজি ভাষাটা ধীরে ধীরে ঢুকে পড়ে স্কুল, অফিস, আদালত সবখানে। ওদের চালচলন, আচরণ এতটাই প্রভাব ফেলে যে আমরা নিজেরাও ধরে নিই ওটাই ভদ্রতা আর আধুনিক হওয়ার মানদণ্ড। তখনই শুরু হয় স্যার আর ম্যাডাম বলা, মিশে গেল আমাদের রক্তে। 1700 শতকের দিকে স্যার বলার সংস্কৃতি চালু হয় ভারত উপমহাদেশে। ব্রিটিশ আমলে নাইট উপাধি যারা পেতেন তাদের স্যার বলার চলন ছিল। কিন্তু 2025 সালে এসে স্যার ম্যাডামের অর্থ শুনলে অদ্ভুত লাগতে পারে, কারণ স্যার হচ্ছে সার্ভেন্ট আই রিমেইনের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ চাকর থেকে যাওয়ারই আর এক রূপ স্যার। এ তো গেল ইংরেজি নিয়ম মতে। ফ্রান্সে সামন্ত যুগে স্যার বলতে স্লেভ আই রিমেইন, অর্থাৎ আমি দাসী থেকে গেলাম অর্থে। সেই স্যার যেভাবে বাংলাদেশি রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেল তা নিয়ে গবেষণাও কম হয়নি। মুন্তাসির মামুন তার বই ঔপনিবেশিকোত্তর ঔপনিবেশিক মনে বলেছেন, ব্রিটিশ আমলে ইংরেজি ভাষার আগমনে স্যার সম্বোধন চালু হয় আর পুরনো অনেক বাংলা শব্দ হারিয়ে যায়। কর্মকর্তাদের আগে সাহেব বলা হতো, যা এসেছে ইরানের সাহিব বা আরবি সাহাবি শব্দ থেকে, মানে সাথী বা বন্ধু। ইউরোপীয় নারীদের বলা হতো মেম সাহেব, আর বাঙালি বিবাহিত নারীদের বলা হতো বেগম সাহেব। আজ সেই ঐতিহ্য রূপ নিয়েছে স্যার কিংবা ম্যাডামে। 1990 সালেই যখন স্যার বলার আইন বাতিল করা হয়, তখন সেই সময় সম্বোধনের জন্য ভিন্ন কয়েকটি শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। যেমন সরকারি অফিস বা প্রতিষ্ঠানে সম্বোধনের ক্ষেত্রে জনাব, আর কোনো কর্মকর্তা বা অফিসারের নামে চিঠি প্রেরণের ক্ষেত্রে পুরুষ হলে মহোদয় এবং নারী হলে মহোদয়া শব্দটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। মজার বিষয় হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কি সম্বোধন করা হবে তা নিয়ে কোনো নির্দেশনা বা পরিপত্র জারি হয়নি, অর্থাৎ স্যার বা ম্যাডাম ডাকার বাধ্যবাধকতা নেই। বিবিসি বলছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আসলে জনগণের সেবক, কর্মকর্তা নয়। অথচ স্যার বা ম্যাডাম না বলে ভাই বা আপা বলায় হেনস্থার শিকার হওয়ার মতো ঘটনা গণমাধ্যম মারফত জানা গেছে সাম্প্রতিক সময়ে। সর্বশেষ শেখ হাসিনার শাসনামলে স্যার সম্বোধনটি মূলত প্রধানমন্ত্রীর দপ্তরের ভেতর থেকে প্রোটোকল হিসেবে চালু হয়েছিল। মূলত ঔপনিবেশিক সংস্কৃতিকে টিকিয়ে রাখতেই ব্যবহার করা হয়েছিল বলে ধারণা বিশ্লেষকদের।